দেখতে পাচ্ছেন এই যে স্টার্টিং সমস্যা শুধু একটা গাড়িতে হচ্ছে এরকম ব্যাপার নয়। এবারে দেখুন আমার যে BS4 মডেলটা রয়েছে এই মডেলের সত্যি খুবই স্টার্টিং প্রবলেমস। এখন আমি এখানে চাবি দিয়ে দিয়েছি, এই দেখুন স্টার্টিং করছি, স্টার্টিং নিয়েছে, পিক আপ দিচ্ছি, এই দেখুন নেমে গেল। এই দেখুন, এই দেখুন পিক আপটা কীভাবে ছেড়ে দিচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এরকম পরিস্থিতি। ইঞ্জিন কিন্তু প্রায় 10 মিনিট 15 মিনিট এরকম স্টার্ট রাখার পরে তারপরে পিক আপ নিচ্ছে। এবং আমার গাড়ি আগে প্রায় 60-65 মাইলেজ দিত, এখন সেটা মাত্র 45 থেকে 50 মাইলেজ দিচ্ছে, সেটা ভালো রাস্তায় হলেও। এবারে বুঝুন আমরা যারা BS4-এর ইউজার বা এরকম কোটি কোটি মানুষ, তাদের কিন্তু এই সমস্যা হচ্ছে। বিগত 2 মাস ধরে যাদের কাছে BS4-এর বাইক অথবা গাড়ি আছে বা তার নিচে যে সমস্ত ভেহিকেলগুলো আছে, এই সমস্ত ভেহিকেলগুলোর ইঞ্জিন প্রবলেম দেখা দিচ্ছে। এর মূলত কারণ কি? বিশেষ করে আমার কাছে রয়েছে হোন্ডার লিভো 110, এটা 2018 মডেল BS4। এই যে মডেলটা রয়েছে, এই সমস্ত মডেলের যত গাড়ি রয়েছে বা BS3 বলুন বা তার নিচে যে সমস্ত গাড়িগুলো রয়েছে, বেশিরভাগ গাড়ির ইঞ্জিনের প্রবলেম হচ্ছে, স্টার্টিং প্রবলেম হচ্ছে, আপনার গাড়ি মিসফায়ার করছে, আর সকালবেলা তো স্টার্ট হতেই চাইছে না। এর মূলত কারণ যদি আপনারা জানেন তাহলে আশ্চর্য হবেন। এর মূলত কারণ হচ্ছে আমরা যে ফুয়েলটা ইউজ করছি, এই ফুয়েলটা গত 2 মাস আগে কেন্দ্র সরকার বা পেট্রোলিয়াম মন্ত্রক তারা কিন্তু E20 নামক বা ইথানল, এটা পেট্রোলিয়ামের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা আগেও মেশানো হতো। 2005-এ ইথানলের পার্সেন্ট ছিল মাত্র 5% বা 5%। 2014 সালে যখন মোদী সরকার আসে, তারপরে ইথানলের পার্সেন্ট 10% করে দেওয়া হয় এবং 2025-এর আগস্টের পরে সেই ইথানলের প্রায় 20% ইথানল। কিন্তু আসলে ইথানলটা কি? ইথানল কিন্তু কোনো পেট্রোলিয়াম নয়। ইথানল হচ্ছে আমরা যে সুগারটা ইউজ করি বা আখের যে নির্যাস অথবা ভুট্টার নির্যাস থেকে এই ইথানল তৈরি হচ্ছে, আর সেই ইথানল ডাইরেক্ট পেট্রোলিয়ামের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। আগে এর পার্সেন্ট কম থাকার জন্য গাড়িতে এত সমস্যা হচ্ছিল না। এখন যেহেতু আমি নিজে BS4 ইউজ করছি, এখন এই ইথানল মেশানোর পরে এই BS4 গাড়ির কত রকম সমস্যা সেটা আপনাদেরকে দেখাবো। সকালবেলা দেখতেই পাচ্ছেন আমি এখন গাড়িটা স্টার্ট করব। গাড়িটার কি পরিস্থিতি হয় শুধু একটু দেখুন আপনারা, ঠিক আছে? দেখুন আমি সেলফ দিচ্ছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে, এর পিক আপ দেখুন এই বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এটাই হচ্ছে সমস্যা। সকালবেলা গাড়ি কোনোভাবেই স্টার্ট দিতে চাইছে না, ঠিক আছে? গাড়ির এই মিসফায়ার বা গাড়ির ইঞ্জিনের, এই দেখুন বন্ধ হয়ে গেল, আবার দেখুন, এই দেখুন। এরকম সমস্যা শুধু যে আমার হচ্ছে এমন নয়, হাজার হাজার গাড়ি রয়েছে যে গাড়িগুলোর কিন্তু একই সমস্যা হচ্ছে। এবং বিশেষ করে BS4 বা তার নিচে যে সমস্ত ভেহিকেলগুলো রয়েছে, সেই সমস্ত ভেহিকেলের যে সমস্ত মূল্যবান পার্টস, যেমন গাড়ির এই কার্বোরেটর দেখতে পাচ্ছেন, কার্বোরেটর, তারপরে এখানে ফুয়েল পাম্প, তারপরে এই যে ট্যাঙ্কের ভিতরে ইথানল যদি বেশি মাত্রায় থাকে তাহলে গাড়ির এই সমস্ত সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে প্রচণ্ড সমস্যা। আমাদের এলাকায় যত পেট্রোল পাম্প আছে সমস্ত পেট্রোল পাম্পের সঙ্গে কথা বলেছি, সেখানে কিন্তু E20 ছাড়া কোনো রকম ফুয়েল সেখানে পাওয়া যাচ্ছে না এবং সারা ভারতবর্ষ জুড়ে একই অবস্থা। এখন বলার বিষয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার সিস্টেমটা কি? বিশেষ করে BS4-এর যত গাড়ি আছে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সিস্টেম আছে বলে আমার মনে হয় না। অবশ্যই আমরা মেকানিকের সঙ্গে কথা বলবো এবং অন্য যে সমস্ত ভাই এবং অন্য সব BS4-এর গাড়ি রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কথা বলে আপনাদেরকে দেখাবো যে এই BS4 কিন্তু সমস্যা দিচ্ছে, এ নিয়ে সরকারের ভাবার দরকার।
এ নিয়ে কিন্তু সরকার একটা কিছু করার দরকার। কারণ আমরা গরিব মানুষ, আমরা একটা বাইক কিনতে, এই গাড়িটা 3 বছর ধরে আমরা ইএমআই দিয়েছি, গাড়িটার মাত্র 6 বছর বয়স, এই গাড়িটা তো আমরা ফেলে দেবো না। এখন যদি ইথানল আমরা ইউজ করি, তাহলে এই গাড়ির যে যত ইঞ্জিন সিস্টেম রয়েছে সমস্ত সিস্টেম কিন্তু খারাপ হয়ে যাবে, আর আমরা এই গাড়িটা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবো না। তাহলে সরকার অবশ্যই এর সিস্টেম্যাটিক হিসাবে বা অপশান রেখে যদি বিএস ফোরের জন্য যদি আমাদের E10 বা E5 দেয়, তাহলে আমাদের এই গাড়িগুলো বেঁচে যাবে। আপনারা কি মনে করেন সেটা জানাবেন। চলুন এবারে পেট্রোল পাম্প পক্ষ থেকে জানবো E20 তেল সম্পর্কে। সেখানে শুধুমাত্র E20 তেল পাওয়া যাচ্ছে নাকি E5 অথবা E10 তেল পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা ভাই, তেল কি E20? হ্যাঁ, E20? হ্যাঁ তাই তো। E10 পাওয়া যাচ্ছে না? তাহলে আমাদের BS4 তো সব খারাপ হয়ে যাবে, কী করবো এবারে? গাড়ি বন্ধ করে দেবো? কোম্পানিকে কমপ্লেন করো, সেটাই করছে। ইন্ডিয়ান অয়েল কোম্পানি কমপ্লেন করো যে আপনি E20 দিচ্ছেন, আমাদের BS4 গাড়িগুলো কোথায় যাবে, তার জমা দিয়ে দেবো। তো এ নিয়ে তো আমাদের এই গাড়িগুলো ইঞ্জিন প্রবলেমস হচ্ছে, স্টার্ট নিচ্ছে না সকালবেলা, আরও অনেক সমস্যা হচ্ছে। তো তাহলে তেল কোম্পানিকে কমপ্লেন করুন, তাছাড়া তো উপায় নেই। তেল দাও কোম্পানি 110 টাকা দাও। এই যে E20 তেলটা যে আমরা ইউজ করছি আজকে 2 মাস ধরে, এতে এই 2 মাসে মোটামুটি গাড়ি পুরো শেষ। মানে গাড়ি কার্বোরেটরের সমস্যা হচ্ছে, গাড়ি মিসফায়ার হচ্ছে, আরও অনেক প্রবলেমস হচ্ছে। তাহলে কোনো পেট্রোল পাম্পেই E10 বা E5 পাওয়া যাচ্ছে না, তাই তো? সব E20। নর্মালটা E20 করে দিচ্ছি। আর প্রিমিয়ামটা? সেদিন গাড়ি এসেছিল, আমি তাই কাগজ দেখলাম। আচ্ছা, প্রিমিয়ামটা কি E10 আছে? হ্যাঁ, ওর মধ্যে E10 আছে, প্রিমিয়ামটা। প্রিমিয়ামটা আছে, তাই তো? তাহলে কি বুঝলেন? জনতা জাগ্রত হন, সরকারের কাছে সওয়াল করুন, নিজের অধিকারটা বুঝে নিন। এখানেই ভিডিওটা শেষ করছি। অনেক অনেক বেশি ভালো থাকবেন।